শুরুতেই জানিয়ে দিব, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এরপর রয়েছে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া। ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোয় 2015 সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এই পদক্ষেপে সক্রিয় হবে তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম, যার ফলে 30 দিনের মধ্যে নিষেধাজ্ঞা আবার কার্যকর হতে পারে। বৃহস্পতিবার 28 অগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বিবিসি। চুক্তির 3 পক্ষ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি 2 সপ্তাহ আগে সতর্ক করেছিল যে ইরান যদি আগস্টের শেষে কূটনৈতিক সমাধানে রাজি না হয় তবে তারা এই প্রক্রিয়া শুরু করবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা জুন থেকে স্থগিত রয়েছে, যখন মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় এবং ইরান জাতিসংঘ সমর্থিত পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে। 2015 সালের চুক্তির মধ্যেই স্ন্যাপব্যাক ধারা রাখা হয়েছিল। এতে বলা আছে, কোনো পক্ষ যদি মনে করে ইরান তার অঙ্গীকার ভঙ্গ করেছে তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল সম্ভব। নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে জানিয়েছে ইরানের অঙ্গীকার ভঙ্গ স্পষ্ট এবং উদ্দেশ্যমূলক। তারা অভিযোগ করেছে ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, যা সামরিক গ্রেডের কাছাকাছি। এর কোনো বেসামরিক ব্যাখ্যা নেই এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি। পরবর্তী 30 দিন তারা ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরান সতর্ক করেছে স্ন্যাপব্যাক চালু হলে তার প্রতিক্রিয়া হবে। 2015 সালের জাতিসংঘ সমর্থিত চুক্তির অধীনে ইরানের উপর বছরের পর বছর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয়। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিকে ত্রুটিপূর্ণ বলে আখ্যা দিয়ে 2018 সালে সরে যান এবং নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। এর জবাবে ইরানও তার কর্মসূচি বাড়িয়ে দেয়। ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া। নৌ ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, সিমফেরোপোল নামে যুদ্ধজাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে যুদ্ধজাহাজে হামলার কথা বলা হচ্ছে, তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না। ইউক্রেনের নৌবাহিনীর মুখপত্র দিমিত্র প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছেন। তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম ইউক্রেন ফর্মকে তিনি বলেছেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। রাশিয়া প্রথমবারের মতো নো ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোনো যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। সিমফেরোপোল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ। যুদ্ধজাহাজটি রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে 502 ট্রলার প্রকল্পের আওতায় তৈরি করা হয়। 2019 সালে জাহাজটি সমুদ্রের পানিতে নামে, তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় 2021 সালে। জাহাজটির মূল কাজ হল গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা। এদিকে গতকাল মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এই হামলার পর ইউরোপের দেশগুলো বলেছে, শান্তি আলোচনার নামে রাশিয়া ফাজলামো করছে।